সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের কক্সবাজারের ডে 3 ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। এবং আমরা আজকে যাচ্ছি হচ্ছে দ্য রেডিয়েন্ট ওয়ার্ল্ড, মানে এখানে সব ধরনের ফিশ থাকে। এবং আমরা এখানে ভিতরে ঢুকে গিয়েছি, এবং অবশ্যই কিন্তু ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে আপনাদের। এবং আমরা কিন্তু আমাদের যে হোটেল ছিল সেখান থেকে, রিসেপশন থেকে কিন্তু টিকিট কেটে ফেলেছিলাম। এবং আমরা কিন্তু চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় এখানে। সো এইখানে গিয়ে আমার ভালোই লেগেছিল, বাট আমি একটা কথা বলতে চাই, এখানে তো ব্যাড স্মেল আছে। সো আপনারা পারলে একটু মাস্ক নিয়ে যাবেন, কারণ যেটা ব্যাড স্মেল সবারই একটু বিরক্ত লাগে। তার জন্য আপনাদের কিন্তু মাছ দেখাটা আছে সেটা একটু ডিস্ট্রাস্টিং হয়ে যাবে। সো এখানে ছিল সবচেয়ে বড় মাছ, এবং এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সবসময় নিচের থেকে ওপর হচ্ছে সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে এরকম কিছু, বাট এই জায়গাটা আমরা যদি দেখি, এই যে আপনি মাছ দেখতে দেখতে ঘুরে ঘুরে কিন্তু উপর উঠে যাবেন, যেটা খুবই ভালো লেগেছিল আমার জিনিসটা। এবং এখানে কিন্তু শুধু ফিশ ছিল না, ওপরে আরও অনেক কিছু ছিল, সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। সো এখানে আপনারা দেখুন, এই যে কী সুন্দর মানে মাছ আছে এখানে, অ্যাকোয়ারিয়াম মাছ আছে। এই যে মাছটা দেখুন অনেক সুন্দর কিন্তু। এবং এই মাছটা দেখুন, এই মাছের মানে কি বলবো, মাথা থেকে সরু বলতে গেলে যেটা। এবং আমি একটা কথা বলতে চাই, এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, লাইক আমার জন্য, আমার ছোটো ভাইয়ের জন্য এটা খুবই একটা অসাধারণ একটা প্লেস। আর আমার লিটল ব্রাদার কিন্তু খুবই এনজয় করছিল এই প্লেসে। অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো খুবই সুন্দর কালারফুল মাছ আছে অনেক, এবং ওরা কিছু ডেকোরেশনও করে রাখছে লাইক দিয়ে দিয়ে। এবং এই জায়গাটা খুবই অসাধারণ, কারণ এখানে উপরেও কিন্তু পানি এবং নিচেও কিন্তু পানি আছে, নিচে পানি আছে, হয়তো কিছু জায়গায় নিচে পানি ছিল। এবং এখানে কিন্তু শার্কও আছে, যেটা বাচ্চাদের কার্টুন দেখে যে বেবি শার্ক, ওইটার জন্য খুবই মানে এই যে দেখুন, আমরা মানে মনে হচ্ছে যেন যে নিচে পুরো কি বলে, নিচে বা উপরে মানে আমরা নদীর ভিতর ঢুকে গেছি, তার পাশে মাছ আর মাছ, এটা খুবই অসাধারণ ছিল। এবং এখানে কিন্তু শামুকও ছিল, লাল কাঁকড়াও ছিল, অনেক কিছু ছিল। এই যে দেখুন কি সুন্দর একটা প্লেস, যেটা হচ্ছে ঝর্ণার মতো যেটা থাকে, এখানে আমি ফটো তুলেছিলাম। এবং এই যে দেখুন, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে হয়ে গেছে, মানে উপরে উঠে গিয়েছে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কাঁকড়া আবার চিংড়ি যে আছে সেখানে এসে পড়েছি। সো আমরা এভাবে ঘুরতে এবার এসে পড়লাম একটা টয় এবং ক্লিপস যে থাকে সেই স্টেশনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু সুন্দর সুন্দর খেলনা এবং কিছু ক্লিপস, এবং এখানে অনেক খেলনা আছে, আবার শোকেসও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিন্তু সেল হচ্ছে। আবার আমি দেখি এগুলো অনেক অবাক ছিলাম, মাকে বলছে আমি নিয়ে দেবো, বলছে না নিয়ে যাবে না। সো আমি দেখছিলাম আসলে এখানে কী কী খেলনা আছে, এবং আমার ভাইয়া কিন্তু খুবই হয়ে গেছিলো। তারপর আমাদের একটা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছিল উপরে যাওয়ার জন্য। এবং উপরে যেহেতু আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম, কেন সেটা আমি বলছি, কারণ উপরে যে জিনিসটা আছে সেটার জন্য কিন্তু আমাদের আলাদা কোথাও যেতে হয়, সেটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। আর এইখানে আমার ভাইয়া দাঁড়িয়ে আছে, মানে এখানে গাড়ি চলার জন্য, কারণ ও আসলে খুব ট্রাই করছিল। সো দ্যাট, আর আমি এখানে একটু ভাবছিলাম যে আমার শক্তি আছে, হয়তো একটু দিতে পারবো, কিন্তু আর 3বার ট্রাই করলাম, 3বারই হলো না, 0 এসে পড়লো, যেটা খুবই বাজে ছিল আসলে আমার জন্য। খুবই জোরে দিয়েছে, হাত ব্যথা করতেছিল, তারপর আমার হচ্ছিল না। তার গাড়ি চালাতে গিয়ে আমার ভাইয়ার ভালো লাগেনি, তার জন্য ও যে এখানে যে প্লেগ্রাউন্ডটা আছে অনেক, ও এখানে চলে গেছিল অ্যান্ড এনজয় করতেছিল। আবার মাকে বলছে, মা আমি যদি যেতাম, পর ভাবলাম না এখানে, কারণ যে অনেকক্ষণ থাকতে হয়, তাড়াতাড়ি এসে পড়া যায় না। সো দ্যাট, এখন এখানে কিন্তু গার্জিয়ানও ঢুকতে পারে না, এখানে শুধু বাচ্চারাই ঢুকবে। সো আমরা এখান থেকে বের হয়ে গেলাম, এবং বের হয়ে আমরা কিন্তু একটা মেলাতে চলে গিয়েছিলাম। এই মেলাটা
আমাদের ঢাকায় যেরকম বাণিজ্য মেলা হতো, এইখানে আমরা যেদিন গিয়েছিলাম কক্সবাজারে সেদিনও কিন্তু এই মেলাটা হচ্ছিল আসলে। এইখান থেকে আমরা অনেক কিছু নিয়েছিলাম, অনেক কিছু আমি কিন্তু অনেক ক্লিপস নিয়েছিলাম আসলে। অ্যান্ড এখানে জায়গাটা খুবই সুন্দর ছিল, যেটা আমাদের ঢাকায় হয় মলের মতো, বাট ওই জায়গাটা কিন্তু একটা মানে একটা মেলার মতোই হয়েছিল। এবং এখানে দেখছেন আপনারা যে কি সুন্দর সুন্দর জামা আছে, আমি যেটা জামা নিয়েছিলাম কক্সবাজার থেকে। এবং এখানে কিন্তু আপনারা খাবারের কিছু পেয়ে যাবেন, লাইক আচার থাকে যে ওইগুলো। আর এই যে দেখছেন আপনারা বাচ্চাদের টয়ও আছে এখানে। আবার এখানে কিন্তু অনেক কাপড় চোপড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আপনারা যদি এরকম বাণিজ্য মেলার সময় আসেন কক্সবাজারে, তাহলে প্লিজ এই মেলাতে চলে যাবেন, কারণ মেলা যেটা বাইরে থেকেও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্তই, পরের এপিসোড দেখা।